তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টোরিফুল ক্লাসরুম। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইংলিশের সাজেশন, যেটি তোমাদের টেস্টে কাজে লাগবে। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু ফাইনাল সাজেশন নয়, এটা টেস্টের সাজেশন। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই শুরু করি টেক্সট দিয়ে। তো টেক্সট থেকে মোট আসে 20 নাম্বার, যেখানে একটা গল্প থাকবে এবং একটা কবিতা থাকবে। এবং সেখান থেকে 2025-এ এসে গেছে কি, দ্য ক্যাট আর সি ফিভার। তো এই বছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো আওয়ার রানওয়ে কাইট, ফেবেল, স্নেল, দ্য পাসিং অ্যাওয়ে, বাপু। তো তোমাদের এক্সামে এবছরের জন্য ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট হলো স্নেল আর রানওয়ে কাইট। তো তোমাদের এইভাবে দিতে পারে যে আওয়ার রানওয়ে কাইট প্লাস স্নেল or the passing away bapu plus farewell। এই দুটোর মধ্যে সব থেকে বেশি চান্স রয়েছে এইটা আসার। তো তোমরা এই দুটোকে ভালো করে দেখে যাও, তোমরা কমন পেয়ে যাবে। তো নেক্সট আমরা চলে যাচ্ছি রাইটিং, কারণ তার আগে আনসিন তো কমন দেওয়া সম্ভব নয়। এবং তোমাদের টেক্সটে যে কোশ্চেন গুলো আছে গ্রামারে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, তোমরা ভালো নাম্বার পাবে। এবং টেস্ট পেপার যেটা তোমরা টেস্ট পেপার পাবে, সেটা থেকে মাধ্যমিকের জন্য, আমি মাধ্যমিকের কথা বলছি, যে টেস্ট পেপারটা পাবে সেটা থেকে যে গ্রামার গুলো আছে সেই গ্রামার গুলো প্র্যাকটিস করো, তোমরা নিশ্চয়ই কমন পাবে। এবং তোমাদের আশা করছি গ্রামারে ফুল নাম্বার চলে আসবে। তো চলো চলে যাই রাইটিং স্কিলে। তো রাইটিং স্কিল থেকে তোমরা 30 নাম্বার পাবে। এটা একটা হিউজ নাম্বার ইংলিশে 90+ পাওয়ার জন্য। তো যে মাধ্যমিকে যে, অর্থাৎ মাধ্যমিক এবং টেস্টে যে তিনটে রাইটিং দেবে, সেই তিনটেই করতে হবে, কারণ ওর মধ্যে কোনো অর থাকবে না। তো দেখে নি কি কি আছে এর মধ্যে। আর রাইটিং স্কিলের মধ্যে দেবে কটা? তিনটে। করতে হবে কত? তিনটে। কত নম্বর করে? 10 নাম্বার, 30 নাম্বার। তো এর মধ্যে কি কি আছে? প্যারাগ্রাফ, লেটার, এটাকে দুই ভাগে ভাগ করে যায়, ইনফর্মাল, ফর্মাল। 3 বায়োগ্রাফি, স্টোরি, নোটিস, প্রসেসিং, আর রিপোর্ট। তো তোমাদের 2025-এ যেগুলো এসছে, ফর্মাল লেটার এসে গেছে 2025-এ, প্যারাগ্রাফ এসে গেছে 2025-এ, আর রিপোর্ট এসে গেছে 2025-এ। তো এবার তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট হলো ইনফর্মাল লেটার, কারণ একটা করে লেটার থাকেই। আর লেটার দেওয়ার ক্ষেত্রে একটা ট্রেন্ড ফলো হয় যে
2023, 2025, 2022 এই 3 বছরে এসেছিল ফর্মাল লেটার, আর 19, 22, 24 এসেছিল ইনফর্মাল লেটার। সেহেতু এইবারের জন্য 2025-এর জন্য ইম্পর্টেন্ট হলো ইনফর্মাল লেটার, অ্যান্ড বায়োগ্রাফিও ততটাই ইম্পর্টেন্ট। বায়োগ্রাফি ছাড়াও এই দুটোর মধ্যে অর দিয়ে দিতে পারে, যে কোনো একটা চলে আসতে পারে। এটা 2025-এ এসে গেছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, প্রসেসিং আসলো কিংবা নোটিশ আসলো, আর স্টোরি আসতে পারে। তো আমরা চারটাকে ফলো করব। এক হলো ইনফর্মাল লেটার, 2 হলো স্টোরি, 3 বায়োগ্রাফি, और প্রসেসিং। কারণ এই দুটো প্যারাগ্রাফেরই ভাগ। এখানে আমার বলার একটু ভুল হলো, এখানে এই বায়োগ্রাফি প্রসেসিং প্যারাগ্রাফেরই ভাগ। 4 নম্বর নোটিশ। তো আমরা এই চারটের দিকে মন দেব। তো চলো দেখে নিই কি কি করলে আমাদের সুবিধা হবে টেস্টে। তো চলো, তো রাইটিং এর মধ্যে আমাদের প্রথম টপিক হলো টাইগার এন্ড মাউস, টু ফ্রেন্ড এন্ড বিয়ার, গোল্ডেন গুস, ফার্মার এন্ড থ্রি সন্স, ক্যাপ সেলার এন্ড মানকি, ফক্স এন্ড গ্রেপ এন্ড দ্য ক্লেভার ক্রো। তো আমাদের নেক্সট টপিক হলো বায়োগ্রাফি। বায়োগ্রাফির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো রোহিত শর্মা। আহ 2 বছরের মধ্যে অনেকগুলো আইসিসি জিতেছেন, তাছাড়া টি-20 এবং টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, তাই জন্য এটা দিতেই পারে। রোহিত শর্মা দিতে পারে, কিংবা দিয়ে দিতে পারে, কারণ 2018 সালে 2018 সালে বিরাট কোহলি দিয়েছিল। এটা দিয়ে দিতেও পারে, কিংবা দিয়ে দিতে পারে রবিচন্দ্রন অশ্বিন। তো সেকেন্ড এপিজে আব্দুল কালাম। 3 নম্বর রতন টাটা, এটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট। রতন টাটা দিয়ে দিতেই পারে। 4 জুবেন গার্গ, একজন গায়ক যিনি কিছুদিন আগে মারা গেলেন, এটাও দিয়ে দিতে পারে। 5 নেতাজি সুভাষচন্দ্র বোস, এটাও সেই হিসেবে ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ টেগর, 6 নম্বর রবীন্দ্রনাথ টেগর। 7 অ্যালবার্ট আইনস্টাইন। তো নেক্সট হলো আমাদের প্রসেস মেকিং বা প্রসেসিং। তো প্রসেসিং এর প্রথম হলো টি বা কফি মেকিং। 2 স্কুল ম্যাগাজিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 3 পেপার মেকিং। 4 অমলেট মেকিং। 5 বিল্ডিং কনস্ট্রাকশন, টেক্সচুয়াল গ্রামার, টেক্সটে আছে তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন। 6 মার্কস, এটা ইম্পর্টেন্ট, এগুলো করবে। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। তো প্রথমটা হলো ব্লাড ডোনেশন ক্যাম্প। ধরো তুমি স্কুলের সেক্রেটারি কিংবা গ্রুপ ক্যাপ্টেন, তোমাকে বলা হয়েছে স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, তার জন্য একটা লেটার লিখতে হবে, নোটিশ লিখতে হবে। তো তার জন্য একটা নোটিশ। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের জায়গায় ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হবে, তার জন্য নোটিশ লিখতে হবে। সেভ ওয়াটার ক্যাম্প, জল সংরক্ষণের জন্য তোমরা একটা ক্যাম্প করতে চাও, তার জন্য নোটিশ লিখতে হবে। ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, তুমি ধরো স্পোর্টস সেক্রেটারি স্কুলের, তার জন্য তোমাকে অর্গানাইজ করার জন্য নোটিশ লিখতে হবে, কে কে খেলতে চাও বা না খেলতে চাও সেগুলো জানার জন্য। 5 অ্যারেঞ্জ আ ফাংশন টু হনার মেমোরি অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণ করে রাখার জন্য একটা অ্যানুয়াল ফাংশন
তোমাদের জন্য অ্যানুয়াল ফাংশনের জন্য একটা নোটিশ লিখতে হবে। তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট হলো পান্টুলেশন বিদ্যাসাগর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইনফর্মাল লেটার। সেখান থেকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। লেটার টু এ ফ্রেন্ড মানে তোমার বন্ধুকে চিঠি লিখছো, এবং প্যারেন্টস তোমার বাবা মাকে চিঠি লিখছো। তো প্রথমে আছে প্রিপারেশন অফ মেন্টিস, মানে মাধ্যমিক এক্সামের জন্য প্রিপারেশন কেমন চলছে সেটা জানতে একটা লেটার। 2, ভিজিট টু আ প্লেস উইথ ইউর ফ্যামিলি। তুমি তোমার ফ্যামিলির সাথে এক জায়গায় ঘুরতে গেছো, সেইখানকার পরিবেশ সম্পর্কে, সেখানে কি কি শিখলে, কি কি দেখলে, সেই সম্পর্কে তোমার বন্ধুকে লিখতে হবে, মানে তোমার অভিজ্ঞতা সম্পর্কে। এডুকেশনাল ট্যুর ফ্রম ইউর স্কুল, তোমার স্কুল থেকে কোনো এডুকেশনাল ট্যুরে নিয়ে গেছে কোনো একটা জায়গায়, সেখানে তুমি গিয়ে কি কি দেখলে, কি কি শিখতে পারলে, সেটা তুমি তোমার বন্ধুকে বলবে। কিংবা তোমার বন্ধু অসুস্থ ছিল, তোমার বন্ধু যেতে পারিনি, সেই জন্য। অ্যাডভাইজিং টু রিড নিউজ পেপার, তাকে বলতে পারো নিউজ পেপার পড়তে, নিউজ পেপার থেকে অনেক কিছু শেখা যায়, বিভিন্ন জিনিসপত্র। নেক্সট হলো আমাদের অ্যাডভাইজিং টু গো লাইব্রেরি এভরিডে। তোমার পড়া রিডিং স্কিল ইনক্রিজ হবে, লেখার স্কিল ইনক্রিজ হবে। সেই জন্য বলেছে যে অ্যাডভাইজিং টু গো লাইব্রেরি এভরিডে, মানে প্রতিদিন লাইব্রেরিতে যাওয়ার জন্য বলছে। এরকম হতে পারে যে সামনে এই দুর্গাপুজো গেল, দুর্গাপুজো আসার জন্য তোমার বন্ধুকে তুমি চিঠি লিখছো যে দুর্গাপুজোতে আসতে, যে সামার ভ্যাকেশন যে পুজো ছুটি পড়বে তাতে আসতে, বা তার বাড়িতে। প্যারেন্টসদের ক্ষেত্রে ধরো তুমি বাইরে থাকো, তোমার কোনো ফাইন্যান্সিয়াল দরকার পড়েছে খুব জরুরি, তার জন্য তুমি তোমার বাবা মাকে চিঠি লিখছো যে আমার টাকার দরকার পড়েছে, তার জন্য চিঠি লিখছো একটা। 2 নম্বর, বুকস কিনতে হবে, তার জন্য চিঠি লিখছি। কিংবা গার্জেনকে ডেকেছে, তার জন্য চিঠি লিখছে। আমাদের ইম্পর্টেন্ট হলো এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতেই পারে, এটা তো দিতেই পারে, এটা দিতে পারে। তো তো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তোমাদের পিডিএফ লাগে তাহলে তোমরা কমেন্ট করে দিও পিডিএফ বলে, এবং শেয়ার করে দিও ভিডিওটিকে। তোমরাও দেখো ভিডিওটিকে, বা তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও, যাতে তারাও ভালো নাম্বার পায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।